হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গাইস, আপনারা যারা টিকটক ব্যবহার করেন এবং টিকটকের ভিতরে যখন আপনি নতুন কোনো ফ্রেন্ডকে মেসেজ করতে যান, সেই মেসেজের অপশনে দেখা যায় যে ডিরেক্ট যে মেসেজের যে অপশনটা থাকে সেই অপশনটা কিন্তু অনেক সময় দেখা যায় যে থাকে না। ওকে, মানে শুধু ফলোয়ার অপশন থাকে। আবার অনেক সময় যখন আপনি কাউকে মেসেজ করতে গেলেন, মেসেজ করার ক্ষেত্রে ওখানে লেখা আসলে লাল চিহ্ন চলে আসে, নট সেন্ট এরকমই একটা লেখা আসে। বা দেখা যায় অনেক আইডির ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট মেসেজের যে একটা সেটিং থাকে, ওই সেটিংটা কিন্তু অনেক টিকটক আইডিতে কিন্তু দেখা যায় না। বা কেন এটা দেখা যায় না এবং এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় আজকে ভিডিও থেকে আপনি জানতে পারবেন। ওকে, তো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। ওকে গাইস, এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন? ওকে, তো গাইস, এটি আপনাদেরকে দেখে দিচ্ছি। অবশ্যই লাইক করবেন, লাইক করলে কিন্তু আমাদের ভিডিও বানানোর যে অনুপ্রেরণা এটি কিন্তু বেড়ে যায়। অবশ্যই গাইস লাইকটা মাস্ট বি করে দিবেন। ওকে, তো গাইস, এই সমস্যার সমাধান করতে হলে প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, অবশ্যই টিকটক অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে অবশ্যই আপডেট করে নিতে হবে। এখন কিন্তু টিকটকের যে অ্যাপটা এটা কিন্তু আপডেট হয়ে গেছে। আগে কিন্তু অন্য মোড ছিল, এখন কিন্তু আপডেট করে অন্য সিস্টেম করা হয়েছে বা নতুন ফিচার্স কিন্তু নিয়ে আসা হয়েছে। ওই যে ডিরেক্ট যে মেসেজ, ওখানে কিন্তু মেসেজের অপশন নিয়ে আসা হয়েছে। ওকে, তো এখান থেকে আপনি সুন্দর করে আপডেট করে নেবেন। এখানে যদি ওপেনের অপশনে যদি আপডেট এসে থাকে অবশ্যই আপডেটটা করে নেবেন। ওকে, তো আপডেট করা হয়ে গেলে আপনি কি করবেন, টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এবং এখান থেকে প্রোফাইলে চলে আসবেন। ওকে, সো আপনাদেরকে আমি যদি দেখাই, এখান থেকে ইনবক্সে যাই, ইনবক্সে যাওয়ার পর আমার কিন্তু আমার ফ্রেন্ডকে যদি আমি এখান থেকে মেসেজ দিই, এই যে দেখেন, আমি যদি এখান থেকে মেসেজ দিই তার এখানে কিন্তু মেসেজটা সেন্ড হয় না আর কি। ওকে, এখানে নট সেন্ড নামে কিন্তু একটা অপশন চলে আসে, এই যে দেখতে পাচ্ছেন লালের মতো একটা চিহ্ন কিন্তু চলে আসে, মানে তার ওখানে কিন্তু আমার মেসেজটা সেন্ড হচ্ছে না। আসলে কেন সেন্ড হচ্ছে এটা আপনাদেরকে আমি ক্লিয়ার করতেছি। ওকে, তার ওখানে এই সেটিংটা করা নাই দেখি কিন্তু তার ওখানে মেসেজটা সেন্ড হচ্ছে না। ওকে, এটা আপনাদেরকে দেখা যাচ্ছে। আপনি যদি এখান থেকে ব্যাগে আসেন এবং ব্যাগে আসার পর আপনি যদি প্রোফাইলে আসেন এবং এখান থেকে যদি উপরে দেখতে পাবেন থ্রি ডটের একটা অপশন, গাইস, এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে কি করবেন, নিচে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। প্রত্যেকটি টিকটক অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রোফাইলে এসে এই অপশনটা কিন্তু পেয়ে যাবেন। সো এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। ওকে গাইস, এখান থেকে যদি আপনি এখান থেকে প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পাবেন। গাইস, এখান থেকে যদি প্রাইভেসি অপশনে যদি আপনি ক্লিক করে দেখুন তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। মানে প্রাইভেসি অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। গাইস, এখান থেকে যদি আপনি একটু কষ্ট করে স্ক্রল ডাউন করে একটু নিচে আসেন তাহলে কিন্তু একটা অপশন দেখতে পাবেন, মেসেজের মতো একটা অপশন। ওকে, আগে কিন্তু এখানে আপডেটের আগে কিন্তু ছিল ওখানে ডিরেক্ট মেসেজ। ওকে, এখন কিন্তু আপডেট করে হয়েছে মেসেজের মতো একটা অপশন। ওকে, এবং এই মেসেজের অপশন কিন্তু অনেক আইডির ক্ষেত্রে, মানে অনেক টিকটক আইডির ক্ষেত্রে কিন্তু শো করে না। কেন শো করে না এটা আপনাদেরকে আমি ক্লিয়ার করছি। সো এখান থেকে যদি মেসেজ অপশনে যান এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেসেজিং নামে একটা অপশন। ওকে গাইস, এখান থেকে যদি মেসেজিং যে অপশনটা এখানে ক্লিক করে দেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। গাইস, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নো অন দিলে হবে কি, কেউ যদি আপনাকে ডিরেক্ট মেসেজ করে সেই মেসেজটা কিন্তু আপনার কাছে সেন্ড হবে না, বা ওই যে নট সেন্টের মতো কিন্তু চিহ্ন চলে আসবে। অন্য কেউ যখন আপনাকে সেন্ড করবে তখন কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। ওকে, আপনার ফ্রেন্ডকে যখন আপনি সেন্ড করতেছেন তার ওখানে কিন্তু লাল চিহ্ন উঠতেছে, মানে সেন্ড হচ্ছে না মেসেজটা, তার ওখানে কিন্তু নো অনি এটা দেওয়া আছে কিন্তু। ওকে, তো সে যদি এভরিওয়ান করে দিত এবং আপনি যদি এখান থেকে এভরিওয়ান করে দেন তাহলে কিন্তু আপনার কাছে যে কোনো মেসেজ কিন্তু চলে আসবে। ওকে, এবং তাকেও কিন্তু আপনি মেসেজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেখান থেকে আপনি কি করবেন, এভরিওয়ান করে দিবেন এবং এভরিওয়ান করে দিলে আপনার এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান ক্যান সেন্ড ইউর ডিরেক্ট মেসেজ নামে কিন্তু একটা অপশন। ওকে গাইস, এখান থেকে অবশ্যই আপনি কি করবেন, এভরিওয়ানটা সিলেক্ট করে দিবেন। তাহলে হবে কি, সবাই কিন্তু আপনাকে মেসেজ দিতে পারবে। এবং সাজেস্ট ফ্রেন্ড ফলোয়ার দ্যাট ইউ ফলো ব্যাক, সাজেস্ট কন্ট্যাক্ট অ্যান্ড ফ্রেন্ড ফ্রম ফেসবুক। ওকে, তো এটা আপনি যদি সাজেস্ট ফ্রেন্ড দেন তাহলে কিন্তু ফেসবুক এবং সাজেস্টাররা কিন্তু আপনাকে ফ্রেন্ড মেসেজ দিতে পারবে। ওকে, মানে ফলো করার পর তারা কিন্তু আপনাকে মেসেজ দিতে পারবে এবং মেসেজটা কিন্তু আসবে। আপনি কি করবেন, এখান থেকে বেশি কিছু করতে হবে না, আপনি এখান থেকে এভরিওয়ান করে দিবেন। তাহলে প্রত্যেকেই সবাই কিন্তু আপনাকে মেসেজ দিতে পারবে। ওকে, এবং মেসেজ কিন্তু আপনার কাছে আসবে, কোনো সমস্যা হবে না। ওকে, এখান থেকে যদি আপনি এখানে ব্যাগে আসেন এবং অনেক আইডির ক্ষেত্রে এখানে কিন্তু এই যে মেসেজের যে অপশনটা এবং ডিরেক্ট যে মেসেজের যে অপশনটা বলা চলে, সো ওইটা কিন্তু থাকে না। কেন থাকে না, তাদের টিকটক আইডি যখন আপনি ক্রিয়েট করেছেন তখন কিন্তু ওই যে 18 বছর দেওয়া থাকে, তো 18 প্লাসের যখন নিচে থাকে তখনই কিন্তু ওই মেসেজের যে অপশনটা বা ডিরেক্ট যে মেসেজের অপশন ওইটা কিন্তু থাকে না। ওকে, তো আপনি যখন আইডিটা ক্রিয়েট করবেন তখন অবশ্যই 18 প্লাসের উপরে দিতে হবে। ওকে, আপনার বয়স 16 হোক বা 15 হোক বা 10 হোক। ওকে, আপনি যদি আপনার বয়সটা যখন আপনি টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অবশ্যই 18 প্লাসের উপরে
ওকে 18+ উপরে যদি দেন তাহলে কিন্তু আপনার মেসেজের অপশনটা কিন্তু 100% থাকবে। ওকে, এবং অনেক সময় দেখা যায় যে এই 15 বছর বা 16 বছর বা 10 বছরের ওটা দিয়ে দেখেন না কেন, এই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় মেসেজের অপশনটা থাকে। ওকে, আবার অনেক আইডির ক্ষেত্রে কিন্তু থাকে না, মানে হচ্ছে 90% আইডিতে ক্ষেত্রে কিন্তু থাকে না। ওকে, তো গাইস এটার সমস্যার সমাধান হচ্ছে যদি না থাকে এই ক্ষেত্রে অবশ্যই আপনার এই টিকটক আইডিটা অবশ্যই আপনি কি করবেন হচ্ছে এটা ডিলিট করে ফেলে দিয়ে নতুন করে টিকটক আইডি ক্রিয়েট করবেন এবং হচ্ছে বয়সটা 18+ উপরে দিবেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি সমাধান কিন্তু ইজিলি পেয়ে যাবেন। ওকে, তো গাইস আশা করি গাইস এই ভিডিও থেকে আপনি জানতে পারলেন যে এই সমস্যা কিভাবে সমাধান করতে হয়। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আমি আপনাদেরকে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, এবং রিপ্লাই অবশ্যই দিব। ওকে, তো গাইস ভিডিও আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। ওকে, তো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।